সালটা ১৯৮২। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ ফকল্যান্ড। এই দ্বীপকে কেন্দ্র করেই শুরু হয় ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যুদ্ধ। মাত্র ৭৪ দিনের এই যুদ্ধে প্রাণ হারায় শত শত মানুষ। দিন শেষে আর্জেন্টিনা পরাজিত হয়। যুদ্ধ শেষ হয়, কিন্তু একটি জাতির ক্ষত এত সহজে শেষ হয় না। কিছু যুদ্ধ মাঠে শেষ হলেও মানুষের মনে থেকে যায় যুগ যুগ ধরে। ৪ বছর পর ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দেখা হয় সেই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের। সেবার ম্যারাডোনার জোড়া গোলে জয় পায় আর্জেন্টিনা। পৃথিবীতে এটি ছিল একটি ফুটবল ম্যাচ, কিন্তু কিছু মানুষের কাছে তা ফুটবলের থেকেও বেশি কিছু। আর্জেন্টাইনদের কাছে এটি ছিল যুদ্ধের পর আহত আত্মসমর্পণের প্রতীকী জয়। অন্যদিকে ইংলিশদের কাছে এটি ছিল পরাজয়ের তিক্ত স্মৃতি। এখনকার প্লেয়াররা ১৯৮২ সালের সৈনিক নয়, আবার এখনকার প্রজন্মও সেই যুদ্ধের জন্য দায়ী নয়। কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে এখনো যেন ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের ছায়া লেগে আছে। শুধুমাত্র আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড নয়, স্পেন পর্তুগাল কিংবা ফ্রান্স মরক্কো, এরকম বহু ম্যাচ ছিল যেগুলো শুধু ম্যাচ নয়, যেখানে ফুটবলের পাশাপাশি ইতিহাসও উপস্থিত থাকে। প্রতিটি বিশ্বকাপ একদিন ইতিহাস হয়ে যায়। স্টেডিয়ামের আলো নিভে যায়, ক্যামেরা বন্ধ হয়ে যায়, লাখ লাখ দর্শক আবারও তাদের সাধারণ জীবনে ফিরে আসে। বিশ্বকাপ থেকে একটি দল হয়তো ট্রফি জিতে নেয়, কিন্তু আমরা বিশ্বকাপ থেকে কি জিতি? আজ সোশ্যাল মিডিয়াতে যেকোনো ম্যাচ চলাকালে কিংবা আগে পরে চলে নানা রকম তর্ক বিতর্ক, বন্ধুত্ব ভেঙে যাওয়া, গালিগালাজ, হিংসা, বিদ্বেষ কিংবা মিথ্যা। সবই হয় একটি বিশ্বকাপের একটি ম্যাচের কারণে। এটাই কি আমাদের বিশ্বকাপের শিক্ষা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। খেলাধুলা ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু খেলা যাতে আপনাকে সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে না নেয়, নামাজ ভুলিয়ে না দেয়, ঘৃণা, হিংসা কিংবা অহংকার যাতে না শেখায়। বিশ্বকাপের একসময়ের চ্যাম্পিয়নও একসময় ইতিহাস হয়ে যায়। নতুন নায়ক আসে, নতুন গল্প তৈরি হয়। তেমনি ইতিহাসও আমাদের শেখায় কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। পৃথিবীর প্রতিটি সাম্রাজ্যই একদিন ভেবেছিল তারা হয়তো আজীবন ক্ষমতায় থাকবে। রোম, পারস্য, অটোমান, ব্রিটিশ, ফরাসি, স্প্যানিশ, সবাই একসময় শক্তিশালী ছিল, কিন্তু আজ তারা ইতিহাসের অধ্যায়। পবিত্র কুরআনে সূরা আল ইমরানে বলা হয়েছে যে, বলুন, হে আল্লাহ, আপনিই কেবল রাজত্বের মালিক। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এই আয়াত শুধু রাজাদের জন্য নয়, এটি প্রতিটি সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ক্ষমতা, জনপ্রিয়তা, খ্যাতি প্রভৃতি সবই অ্যাকচুয়ালি ক্ষণস্থায়ী। তাহলে স্থায়ী কি? চরিত্র, ন্যায় বিচার, সততা এবং আল্লাহর সন্তুষ্টি। কল্পনা করুন, আজ থেকে ১০০ বছর পর ২০২৬ সালের বিশ্বকাপ হয়তো তখন একটি বইয়ের পাতায় থাকবে। মানুষ হয়তো মেসির কথা বলবে, আলভারেজ কিংবা ইয়ামালের কথা বলবে, কিন্তু আপনার আমার জীবনের হিসাব সে সময় কোথায় যাবে? ট্রফি, স্টেডিয়াম, কোনো কিছুই সে সময় থাকবে না। থাকবে কেবল আমাদের আমল। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন কেবল প্রতারণার ভোগ সামগ্রী। ভিডিও শেষ করব একটি কথা বলেই। আপনি বিশ্বকাপ দেখবেন, ইতিহাস জানবেন, বিশ্লেষণ করবেন, কিন্তু মনে রাখবেন, ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ী সে নয় যে সবচেয়ে বেশি যুদ্ধে জয়লাভ করেছে কিংবা যে সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে। সফল সেই যে আল্লাহর কাছে সফলভাবে ফেরত যেতে পারে। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু আমরা কি আদৌ ইতিহাস থেকে শিক্ষা নেই?